সংসার চালা পুরুষ জাতি নারী লাগাই প্যাস প্রত্যেক বাড়ি হয় গো খেলা আলি পারি সেরা ম্যাচ। কথা কি বুঝতেছেন? স্বামী স্ত্রী যখন দরগা হয় চেয়ারম্যান বাড়ি যাওয়া ঠেকাবে পারে না। সংসার চালা পুরুষ জাতি নারী লাগাই প্যাস প্রত্যেক বাড়ি হয় গো খেলা আলি পারি সেরা ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা জ্বালার নাইকে শেষ নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। প্রেম প্রীতি ভালোবাসা নারী করছে শুরু হিসাব করে দেখলাম নারী প্রেমের নাটের গুরু। কথা শুনে গেলেন আগামী কালকে গোসল করাবেন। করে বসে রেখে যায় আর শীতের দিনে গোসল করাবেন থাকে। আবার দেখবে আমাদের দেশে একটা নিয়ম হয়েছে মাহফিল হলে মেলা হয়। কথা কন, মাহফিল হলে কি হয়? মেলা হয়। এই মেলার মধ্যে কিছু নিয়ে সুন্দর করে সাজগোজ করে ঘোরে মেলার মধ্যে দিয়ে ঘোরে, আর কিছু ছেলে পিস পিস করে 5-6 জন ছেলে একটা মেয়ের পিছনে করে। মেয়েটা চিন্তা করে যে আমি একা, আমি না জানি কত সুন্দর কত ছেলে আমার পিস পিস ঘুরতেছে। কথা বল না, আমার কথা হলো যে পচা জিনিসে মাছিতে বিন বিন বেশি করে। আচ্ছা, আপনারা কোনোদিন দেখছেন যে আতরের দোকানে মাছি ঘুরছে? কথা কয় না, জোরে বলুন। মাছি যদি দেখে গরু পচা, মুরগি পচা, কুত্তা পচা, যত পচা, সেই পচা যেখানে আছে সেখানে মাছি আছে। পচি মার্কা একজন মহিলা ঘুরতেছে আর পচা মার্কা যুবক পিস পিস গুন 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 করতেছে। না, তোমার ওই ছেলের পিছনে ঘোরা লাগবে কেন? তুমি স্মার্ট হও, শিক্ষা অর্জন করো, ওই মেয়ের পিছনে ঘোরা লাগবে না। ওই মেয়ের মা ঘুরবে, বাবা ঘুরবে, 14 গোষ্ঠী তোমার পিছনে ঘুরবে। না, তুমি একটা স্মার্ট যুবক হয়ে ওই পশ্চিম পিছনে করো। তার মানে আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করো। জোরকান আমিন। ওই নবীর প্রতি জানি লক্ষ্য করি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়েরা, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমি আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। কারণ রাত গভীর হয়ে গেছে। আমার উনি আমার ওয়াজটাই খারাপ দিল। আচ্ছা, সন্ধ্যার সময় উঠছি তাই না? তো যা হোক, আপনাদের বেশি বিরক্ত করবো না, আমি লম্বা ভূমিকা নেব না, সরাসরি আলোচনা যাবো ইনশাআল্লাহ। তো আল্লাহ এই দুনিয়া মানুষকে পাঠাইছে ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন। আল্লাহ আমার ইবাদত আর আমার দাসত্ব, আমার বন্দেগী করো। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে বন্দেগী আর দাসত্ব করা লাগবে কার? আমরা আল্লাহর দাসত্ব আর বন্দেগী যদি করতে পারি, আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি, ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি ইবাদত করতে পারো, ইবাদতের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ এই ইবাদতের মধ্যে আল্লাহ ঢুকা দিছে। আল্লাহ বলেন এই ইবাদত যদি করতে পারো ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ কয় তুমি ইবাদত করবে তুমি জান্নাত দিব আমি। জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মানুষটা যখন জান্নাতে যাবে, একা একা জান্নাতে যাবে না, জোড়ায় জোড়ায় আল্লাহ জান্নাতে দিবি। সুবহানাল্লাহ জোরে বল। আমার ভাইরা আমার, আল্লাহ যখন বলবে বান্দা তুমি ইবাদত করছো এই জন্য আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিয়েছি, জান্নাতের এইরকম একটা বাদান টিকিট ধরা দিবে। বান্দাতে টিকিট নিয়ে জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াইবে, ঘুরে দাঁড়াইয়া বলবে আল্লাহ আমি তোমার জান্নাতে যাব না। আল্লাহ বলে বান্দা কেন তুমি আমার জান্নাতে যাবা না? বান্দা বলবে আল্লাহ তুমি না বলেছো ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ তুমি বলেছো তোমার এক একটা বান্দাকে তোমার বান্দা যখন জান্নাতে যাবে একা একা জান্নাতে যাবে না, জোড়ায় জোড়ায় জান্নাতে যাবে। আল্লাহ এই পৃথিবী
বিবিদ নারী পুরুষ তুমি জোড়ায় জোড়ায় বানাইছো, আল্লাহ জান্নাতে দিবে তুমি জোড়ায় জোড়ায়। আল্লাহ আমি আমার তোমার জান্নাতে যাব না। আল্লাহ কয় তোমার জোড়া কে? এবার বান্দা বলবে আল্লাহ আমার জোড়া হলো আমার বিবি। সুবহানাল্লাহ। জোড়া তো যার যার বিবি তার তার জোড়া। কথা কয় না যার যার বিবি তার তার। না না আপনারা উত্তর দিচ্ছেন না, তাতে পড়াতে আর একটা বেয়া জোড়া ঢুকছে, সেটা হলো পরকীয়া। কথা কন না কে? ঠিক দেখছেন কি ভাই চেয়ারম্যান ভাই আল্লাহরে ডাকাত কয় কি কয় ঠিক মারহাবাইতে জোরে কন। আমি চেয়ারম্যান বললাম না, উনি চেয়ারম্যান হবে, আমি দোয়া করলাম। আমিন কন, জোরে কন আমিন। আমার ভাইরা আমার মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের কিয়ামতের ভালো করে লক্ষ্য করে শুনুন, বলে নিয়েতে যখন শুনতে হবে আল্লাহ বলবে বান্দা তোমার জোড়াকে বলে আল্লাহ আমার যে বিবি আমার জন্য কষ্ট করছে, যে বিবি আমার জন্য রান্না করছে, যে বিবি শীতের দিনে আমি শীতের দিনে ঠান্ডা পানিতে গোসল করতে পারি নাই, আমার বিবি আপনার ওই যে পানি বয়েল করে দিয়ে আমাকে গোসল পর্যন্ত করা দিয়েছে। আল্লাহ তুমি আমার বউকে যদি জান্নাতে না দেও আমি তোমার জান্নাতে যাব না। নিয়ত করে বলছো আমাদের বিবি। এই যে একটা দিন একটা লোক আমাকে বলতেছে হুজুর এই শীতের মধ্যে আর 4-5 দিন ধরে হুজুর গোসল দেই না, নামাজ কি হয়? আমি বললাম নামাজ হোক না হোক এটা হলো পরের কথা, আপনার কি বউ নাই? কম আছে হুজুর। কম গোসল দেন না কাকা হুজুর ঠান্ডার কারণে। কম আপনার বউ কি পানি বয়েল করে দেয় না? কয় না হুজুর। আমি বললাম যে এই যে আমাদের নভেম্বর শুরু হয়ে গেছে, একটু শীত দেখছি পানি বয়েল করে করে দৈনিক বউ আমাদের গোসল করা দেয়। উনি এই কথা শুনে লোকটার কাছে যা বলতেছে, বউর কাছে যা বলতেছে, মানুষের বউ আমারও বউ, মানুষের বউ আমারও বউ। বউ কয় তুমি বউ বউ করে, কাকা তুই বউ না তুই তো। আজ 30 বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছি, একটা দিনে তো গরম পানি করে গোসল করা দিলি না। তো বউ বলতেছে তোমার এতই শখ করে? স্বামী বলে তো শখ তো করে। ওই মেয়েটা করছে কি 15 মিনিট পরে বাসের খড়ি দিয়ে পানি গরম করছে, সেই পানি টকবক টকবক করতেছে। ওই যে পাক খড়ির বেড়া আছে, সোলার বেড়া আছে, স্বামী গোসলের আগে পেশাব করে লেগে বসে পানিটা এদিকে টকবক টকবক করতেছে। বউ ভাবতেছে উনি গোসল করার জন্য প্রস্তুতি নিছে। এই টকবক পানি একবার না তুলে গাঢ় করে ডাইলি দিচ্ছে, যেই ডাইলে দিছে ও মা কয় বেড়া ভেঙে দেব। না না নেকি আছে, মানুষ মেরে নেকি কামে করা লাগবে নাকি? তাহলে আপনি দেখা লাগে এই লোকটার কাজ সবে কি ছবি লাগে। উনি দৌড়ে শুনে আর এক বদনা পানি তুলে বলতেছে দৌড়ো ক্যাশ তোমার গোসল করে দিই। এদিকে পিঠের চামড়া নাকি মা স্বামী গোসল করা দিও। আমার নবীকে একটা টুলের উপর বসে বাদান আপনার গোসল করা দিচ্ছে। এদিকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাটা বাদান আপনার টুলের নিচে পড়ে গেছে। ও বাদান আল্লাহর নবী লক্ষ্য করে দেখে বাদান পানিটা লাল হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলে আয়েশা আমারই তুমি গোসল করাচ্ছো, ফ্রেশ পানি ঢালতেছো। আয়েশা রে পানি জমিনে পড়ার সাথে সাথে লাল হয়ে যাচ্ছে, কারণ কি? আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি যেই টুলের উপর বসছেন গো নবীজি ওই টুলের নিচে আমার পা পড়ে গেছে, আমার পা ফেটে গেছে, রক্ত প্রবাহিত হচ্ছে। আল্লাহ নবী তাড়াহুড়ো করে না বললেন কত জায়গায় এরকম করে ধরলেন আর থুতু মোবারক লাগাই দিয়ে বললেন ইন্না আতাইনা সাবহা, লাগা দেওয়ার সাথে সাথে রক্ত বন্ধ, ব্যথা বীজ ব্যথা বন্ধ হয়ে গেলেন। আল্লাহ নবী বলে রে আয়েশা তুমি তোমার পা যখন নিচে পড়ে গেছে তুমি কেন আমাকে সরতে বলতে না? আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমার পা পড়ছে তাতে আমার কোনো দুঃখ না, কলজেও যদি ছিঁড়ে যাইতো আমার বিশ্ব নবীকে সরতে বলতাম না। সিল্লাকান আল্লাহু আকবার, নারে তাকবীর। এইগুলো হলো বউ। আহা নবীর স্ত্রী তারা তো এমনি জান্নাতি, সুবহানাল্লাহ তো বড় কর। তাই নবীর স্ত্রী যারা জান্নাতি মহিলা তারা যদি স্বামীকে এরকম করে গোসল করা দিতে পারে, আপনি কি হয়েছেন? আপনি কি হয়েছেন মা? আজ কথা শুনে গেলেন ও আগামী কালকে গোসল করাবেন। এরা সব নিয়ত করে বসে রেখে যায় আর শীতের দিনে গোসল করাবেন থাকে।
মানুষদেরকে জানিয়ে দিও আয়েশা তাম পৃথিবীর নারীদেরকে জানিয়ে দিও, কোন নারী যদি কোন স্ত্রী যদি তার স্বামীকে যদি গোসল করা দেয়, স্বামীর শরীরে এক ফোঁটা যখন আপনার ওই পানি পড়বে, এক ফোঁটা পানির কারণে আল্লাহ একটা নেকি দিয়ে দিবে। আর বিবি যদি স্বামীর শরীরে গোসলের সময় যদি এক ফোঁটা পানি দেয়, এই পানিটা স্বামীর সর্ব শরীর থেকে বায়া যখন জমিনে পড়বে, পড়ার সাথে সাথে এক ফোঁটা পানিতে আল্লাহ 10টা করে নেকি দিয়ে দিবে। জিল্লাখান আল্লাহু আকবার। মা বোনদের বলবো, মা খালি নামাজ পড়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না, রোজা রাখা শুধু জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহর নবী আল্লাহ বলেছে স্বামীর খেদমত করা লাগবে, রাসূল বলছেন স্বামীর খেদমত করা লাগবে। আজকে আমাদের দেশের নারীরা স্বামীর খেদমত করে না, সংসার চালা পুরুষ জাতি, নারী লাগায় পেট, প্রত্যেক বাড়ি হয় গো খেলা আলি পারি সেরা ম্যাচ। কথা কি বুঝতেছেন? স্বামী স্ত্রী যখন দরগা হয়, চেয়ারম্যান বাড়ি যাওয়া ঠেকাবে পারে না। সংসার চালায় বাপ, সংসার চালায় পুরুষ জাতি, নারী লাগায় পেট, প্রত্যেক বাড়ি হয় গো খেলা আলি পারি সেরা ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকে শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক না, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। প্রেম প্রীতি ভালোবাসা নারী করছে শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাটের গুরু। এই নারীর প্রেমে পড়িয়া আজকে অনেক মহিলার ঘর নষ্ট হয়ে যাচ্ছে। আজ এই স্কিন টাচ ফোন আসিয়া আল্লাহ নবী বললেন ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলিত বর্ষিত হবে। আজকে সেই অবস্থা হয়ে গেছে। আজকে এই মোবাইলের কারণে এক একটা পুরুষ এক একটা যুবক প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কথা কি আমি খারাপ বলতেছি নাকি? আমার ভাইরা আমার একটু ভালো করে লক্ষ্য করে শুনুন, আপনার লাইসেন্স ছাড়া গাড়ি, লাইসেন্স ছাড়া গাড়ি আর চরিত্রহীন নারী এক। লাইসেন্স ছাড়া গাড়ি আর চরিত্রহীন নারী, এর পরে বাদান টিকটক করা নারী আর নদীর কিনারে বাড়ি। আর হলো আপনার স্বামীর সাথে জর্গা করা নারী আর খ্রিস্টানদের মুখের দাড়ি, এর মধ্যে বাদান কোন বেশ কম না। আমার ভাইরা যদি বলতে পারেন হুজুর আপনি এই কথাটা ভালো করে ব্যাখ্যা দেন, আমি ব্যাখ্যা দিই। চরিত্রহীন নারী আপনার লাইসেন্স ছাড়া গাড়ি যদি রাস্তা দিয়ে চলে বাদান পুলিশ ধরে, যতক্ষণ ঠিক কিনে ঠিক আপনার ওই চরিত্রহীন নারী এখন আছে আপনার 2 ঘন্টা পরে হবে আর একজনের। নদীর কিনারে বাড়ি জর্গা করা নারী, কথা বুঝতেছেন না? আপনার টিকটক করা নারী আর নদীর কিনারে বাড়ি, যাদের নদীর কিনারে বাড়ি আছে এই বছর বাড়ি নদীতে আছে, পরের বছর নদীতে বাদল ভাঙিয়ে যায়। টিকটক করা নারী আজকে থাকে একজনের সাথে, কালকে আর একজনের সাথে চলে যায়। চিল্লা কম ঠিক কিনে। আর পুরুষের সাথে জর্গা করা বউ, হিন্দুদের দাড়ি খ্রিস্টানের দাড়ি এক বেলা আছে, এই বেলা আছে, ওই বেলা নাই, কাইতে ভালো গুণও নাই। কথা কন চরিত্রহীন জর্গা করা নারী এক। কথা কন। আজকে মা বোনেরা মাহফিলে নাই দেখে ওয়াজ করে জুত পেলে খুলে নাকি কন। আসলে আমার গরম ধরে গেছে, দেখেন আপনাদের শীত ধরতেছে, আমার গরম ধরতেছে। মার হবারটা জোরে কর।